প্রতি বছরের মতোই আবার ঈদও ছিল উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশ। তবে বৃষ্টি এসে কিছুটা হয়তো অনেকটাই আপনার মনটা নষ্ট করে দিছে। তারপরও ঘোরাফেরা আমরা কম করি নাই। আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রাম। দেখেন পতেঙ্গা সমুদ্র সৈকত, যা বর্তমানে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র পরিণত হতে যাচ্ছে। হাজার হাজার মানুষ সেখানে এসে ভিড় করছে। কেউ বা ঘোড়ায় চড়ছে, কেউ মোটরসাইকেলে, কেউ আবার দোলনায় বসে দোল কাটছে। ছেলে-মেয়েদেরকে অনেক আনন্দ দেওয়ার মতো অনেক খেলনা রয়েছে এখানে। কেউ বা সেলফি বন্দী হচ্ছে, কেউ বা ভিডিও করছে। আমরা একটা ফুলের দোকানে গেলাম, গিয়ে দেখলাম ফুলগুলো অনেক সুন্দর। ভাবলাম একটা ফুল কিনে নেই। যদিও সচরাচর এরকম ফুলের মালা পাওয়া যায় না। ফুল সুন্দর এবং পবিত্রতার প্রতীক। ফুলকে সবাই পছন্দ করে। যাই হোক ফুল কেনা শেষে আমরা চলে গেলাম সাগরের তীরে। গিয়ে দেখলাম হাজার হাজার হিজবুট চলতেছে। এখানে জনপ্রতি ৳৫০। একটু হিজবুটে চড়ার চেষ্টা করলাম। অনেক দূরে চলে যাইতে ইচ্ছা, কিন্তু ভয় লাগে আবার যদি পড়ে যাই। অনেকে আবার উঠতে গিয়েও সংকোচ বোধ করেন। ডাকাডাকি করতেছে ভাই ৫০, ৫০, ৫০। এইসব শুনলে কি আর মন টিকে থাকে? ইচ্ছা হয় এখনই সরে যাই। আর প্রতিদিন তো আসা হবে না। সেই সুদূর নেত্রকোনা থেকে চট্টগ্রাম অনেক দূর। শুধু আমরাই না, হাজার হাজার ভ্রমণপ্রেমীরাও ছুটে এসেছে সেইখানে। তাই ভাবলাম একটু হিজবুটে চড়ি। হিজবুটে চড়া শেষে গেলাম নেভাল একাডেমির ওই পাশে, যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে গিয়ে দেখলাম যে আরো অনেক মানুষ ভিড় করছে এবং সাগরের পাশে বসে গল্প করতেছে। ভাবলাম আমরাও একটু বসি। ভিতরে ক্যামেরা ধরে দেখি অসাধারণ জায়গা। এখানে মূলত নৌবাহিনীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। যুদ্ধবিমান এখান থেকেই উঠে আবার নামে। আমার এক বন্ধু বলল একটা সেলফি নেও। তাই তার সঙ্গে সেলফি নিলাম। সে দারুণ মোড়ে দাঁড়িয়ে আছে এবং গল্প করতে করতে প্রায় সারাটা দিন শেষ। বিকেল হয়ে গেল। আপনি যদি মুহূর্তটা সুন্দরভাবে কাটাতে চান তাহলে একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসবেন। তাহলে অনেকটা ভালো লাগবে। দেখেন বান্ধবীর হাত ধরে বন্ধু কিভাবে হাসতেছে। আমরা অবশ্য সিঙ্গেল গিয়েছিলাম। আমরা দূরে দাঁড়িয়েছিলাম। কিন্তু ডাবল যাওয়ার মজাই আলাদা। আপনি বন্ধু-বান্ধবী, পরিবার, আত্মীয়স্বজন, ব্যবসা প্রতিষ্ঠানের সহকর্মীদেরকে নিয়েও আসতে পারেন এই জায়গায়। অনেকটাই ভালো লাগবে। জায়গাটা অবশ্যই চিনতে ভুল করবেন না, পতেঙ্গা সমুদ্র সৈকত। মনে হয় আপনি সেন্ট মার্টিন দ্বীপ আসছেন। উপরে আকাশ, নিচে সাগর। খোলা আকাশের নিচে বসে আছি আমরা। অনেক বড় বড় পাথর এবং সাগরের বাতাস আমাদেরকে অনেকটাই ক্লান্ত দূর করে দিয়েছে। যদিও অনেক রৌদ্রের তাপ ছিল। এত এত মানুষ দেখে সাগরের ঢেউ পেয়ে সবই ভুলে গিয়েছিলাম। এটি দেখার মতো জায়গা, অসাধারণ।